চ্যানেলটি খোলার পর যে ভুলটা করে ফেলেছি, আপনারা যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন বা খুলেছেন কখনোই সেই ভুলটা করবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আপনারা যারা একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো আগে ইউটিউব চ্যানেল সম্পর্কে জেনে নিন, বুঝে নিন, তারপর একটা চ্যানেল ওপেন করেন, তাহলে সেটা আপনার জন্যই ভালো হবে। একটা চ্যানেল ওপেন করার পর মনের ইচ্ছা মতো কোনো কিছুই করা যাবে না। ইউটিউবের অনেক গাইডলাইন মেনে চলতে হয়, ইউটিউবের অনেক নির্দেশনা থাকে যেগুলো মেনে আমাদেরকে সবসময় কাজ করতে হয়। এখন আসি আসল কথাতে, আমি যে ভুলটি করে ফেলেছি আপনারা কখনোই সেই ভুলটি করবেন না। ইউটিউব চ্যানেলটি ওপেন করার পর শর্ট ভিডিওর পাশাপাশি আপনি প্রতিদিন একটি করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার চ্যানেলের যে ওয়াচ টাইমের অপশনটা দেওয়া আছে, সত্যগুলো দেওয়া আছে, সেটা তাড়াতাড়ি পূরণ হবে। কিন্তু আমি ভুলবশত শুধু শর্ট ভিডিও আপলোড করেছি দীর্ঘ 6 মাস, লং ভিডিও কখনোই দেইনি, যার কারণে আমার ওয়াচ টাইমটা এখনও পূরণ হয়নি। ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যে শর্তগুলো থাকে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হতে হবে, লং ভিডিওর ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউ লাগবে। এই শর্তগুলো যে যত তাড়াতাড়ি পূরণ করতে পারবে তার স্বপ্নগুলোও খুব তাড়াতাড়ি পূরণ হবে। আমি আমার ভুলটি বোঝার পর অনেকটাই আপসেট ছিলাম। এখন আপনাদের বলতেছি, যারা নতুন চ্যানেল ওপেন করতে চান তারা কখনোই আমার মতো এই ভুলটি করবেন না। শর্ট ভিডিওর পাশাপাশি আপনারা সবসময় একটি করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে এবং আপনাদের সত্যগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়। ধৈর্য নিয়ে কাজ করলে আসলে সফলতা একদিন আসেই। তো আপনিও চ্যানেল ওপেন করার পর ধৈর্য নিয়ে কাজ করুন, মাঝপথে কখনোই ছেড়ে দেবেন না, হতাশ হবেন না কখনো। ভিউ না আসলেও চেষ্টা করুন প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আল্লাহর রহমতে একদিন না একদিন আলোর দিশা তো অবশ্যই পাবেন। এইদিকে আমি হাতের যে টুকিটাকি কাজগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে সেরে নিলাম। আগের রাত্রে বৃষ্টি হওয়ার কারণে বারান্দাতে প্রচুর পরিমাণ ধুলাবালি আসছিল। সকালে ঘুম থেকে ওঠার পর ভাবলাম ওইগুলাই আগে পরিষ্কার করি, কারণ পরিষ্কার বারান্দা দেখতে, গাছগুলা পরিষ্কার দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো বারান্দার সব টবগুলা পরিষ্কার করে, নাস্তা করে এবং ফার্নিচারগুলা পরিষ্কার করে চলে আসলাম থালা বাটি যেগুলো জমেছিল সকালে নাস্তা করার পর ওগুলো ধোয়ার জন্য। প্লেটগুলো নির্দিষ্ট জায়গায় রেখে আমি চলে যাব এখন দুপুরে রান্না করার জন্য। প্রতিটা ভিডিওতে আমি আপনাদের যে কথাটা বলি সেটা হচ্ছে যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সব সময় পাশে থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে দুপুরের জন্য আমি হালকা পাতলা রান্না করব, পটল ভাজি এবং মুরগির মাংস। এগুলো আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার কাছে কেন জানি না ব্রয়লার মুরগি আগে থেকে কিছুক্ষণ মশলা দিয়ে মাখিয়ে রাখার পর রান্না করলে একটু বেশি মজা লাগে, দেখতেও অনেকটা সুন্দর লাগে, তাই আমি ওইভাবেই রান্না করি। তো এই তো আমার রান্না শেষ, দুপুরের খাবার টেবিলে দেওয়া হয়েছে। আর বিকেলবেলা যেহেতু ঘুরতে বের হব তাই আমি কাপড়গুলো একটু বের করে নিতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।